আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএন কিচেন স্টুডিও। আজকে আমি বানাইলাম দই কাবাব। আর দই কাবাব বানানোর লাগি দইরে আমি 12 ঘন্টা একটা চাকনির মধ্যে একটা কটন কাপড় দিয়ে রাখছিলাম। তারপর কতখান পানি জমা হয়েছে। 12 ঘন্টা পরে আরও আমি 3 ঘন্টার লাগিয়া টাওয়াল দিয়া কাভার করিয়া রাখছি। এখন দই কিলো হয়েছে। দইটা কিলা ড্রাই হয়েছে, সানার লাগানো হয়ে গেছে পুরা, দেখতে মনে হয় পুরা সানা। আমি কাবাবার সব মশলা রেডি করবো। 2 টেবিল স্পুন নিয়েছি মোজারেলা চিজ দিয়ে আমি ছোটো ছোটো করিয়া কাটিয়ে নিব। এগুলো ছোটো ছোটো করিয়া কাটিয়ে নিয়েছি। এগুলো নিয়েছি আমি কাঠবাদামটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছি, রেখে স্কিন চুলাই আনিছি। কাঠবাদামটা ছোটো ছোটো করে কাটিয়ে আনবো। এখানে ধরুন পেঁয়াজ বেরেস্তা, তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা বানাইছি আমি। নিচ্ছি 2 টেবিল স্পুন বেরেস্তারে আমি ছোটো ছোটো করিয়া নাইফ দিয়ে কাটিয়ে আনবো। নিচ্ছি দেখে কিশমিশটা আমি ছোটো ছোটো করিয়া কাটিয়ে আনবো। সপ্তাহে ভালো করে মিক্স করিয়া নিলাম। এখন এড করবো মিন্ট লিভস 2 টেবিল স্পুন। ফ্রেশ মিন্ট লিভস নিচ্ছি আমি। ব্রেড নিচ্ছি 4 টেবিল স্পুন। আর কোরিয়ান্ডার নিচ্ছি 2 টেবিল স্পুন। গ্রিন চিলি নিচ্ছি 1 টেবিল স্পুন। সবটা একসাথে দিলে এরকম। এখন এটা করবো হাফ টি স্পুন জিঞ্জার পেস্ট। চাট মশলা নিচ্ছি হাফ টি স্পুন। 1/3 টি স্পুন নিচ্ছি কুমিন পাউডার। 1/3 টি স্পুন নিচ্ছি গরম মশলা। হাফ টি স্পুন নিচ্ছি সল্ট। সবটা একসাথে দিলে এরকম ভালো করে মিক্স করিয়ে নেব। মাখানি শেষ। আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। যখন আমি ইয়োগর্টটা চাকনির মধ্যে রাখি তখন 800 গ্রাম ইয়োগর্ট রাখছিলাম। স্পুনের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি।
কাবাব সবগুলো রেডি। দেখো এখন আমি ব্রেড কাবাব কোট করবো। এগোর মধ্যে কোট করা লাগতো না, যেহেতু দই কাবাব তো অলরেডি সফট আছে। এগোর মধ্যে কোট না করিয়া ডাইরেক্ট ব্রেড কাবাব কোট করে লিছি। দেখো সবগুলো কাবাব ব্রেড কাবাব কোট করা শেষ। এখন আমি ফ্রাই করবো। বিসমিল্লাহিররহমানিররহিম। গরম ফ্লেম লত রাখিয়া কাবাব ভাজলাম। দই কাবাব রেডি। বাকিগুলো আমি ডিপো রাখি লাইছি। ডিপো রাখি অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।